সবাইকে আরো একবার প্রীতীয় শুভেচ্ছা। আসেন আসেন, আপনি আসেন। আমরা প্রথম পর্ব দিয়ে উদ্বোধন করলাম জিগের বাড়িতে। আমরা দুজন সুপার হিরো, একজন হচ্ছেন আলহাজ আবু বকর সিদ্দিক মন্ডল এবং অপরজন হচ্ছেন আলহাজ নূর মোহাম্মদ সরকার। বয়সের ভারে ক্লান্ত একটা দেহ নিয়ে ওনারা আছেন এবং সেই সাথে ওনাদের আদর্শ হচ্ছে ওনাদের ছেলেরা। নূর মোহাম্মদ সরকারের ছেলে আছে, বড় ছেলে, এবং সেই সাথে আমাদের আলহাজ আবু বকর মন্ডলের ছেলে আছে জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই, এই যে আমরা যে আজকে আপনাদের বাড়ির উঠানে আমরা সম্মাননা দিলাম, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখলেন? আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা এখানে এসে এত সুন্দর একটা আয়োজন করেছেন। আপনাদের মাধ্যমে যে এই সুন্দর আয়োজন, এবং আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা উত্তর সারা দেশে ছড়া পড়েন এই আশার প্রত্যাশাই রাখছি, এবং এই দিনে দিনে যেন আপনারা এই সব জায়গায় এভাবে সমাজসেবামূলক কাজ করতে পারেন, এই আশার প্রত্যাশা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন জিগার বেড়ের সুপার হিরো, তিনি হচ্ছেন আলহাজ নূর মোহাম্মদ সরকার। ওনার পক্ষ থেকে কথা বলবেন ওনার বড়। আপনার গ্রামে আজকে আসছি, আপনাদের বাড়ির উঠানে এসে আমরা কিন্তু স্টেজ করি নাই, আমরা হাইফাই হেভি কোনো ব্যাপার করি নাই। অর্থাৎ আমরা চাচ্ছি যে রিয়েল হিরো বা সোশ্যাল হিরো তারা কখনোই সামনাসামনি আসে না, তারা কখনোই রঙে চঙে থাকে না, তারা গোপনে থাকে, লুকাই থাকে, এবং তারা নিরলস কাজ করে যায়। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখলেন আমাদের সাথে শেয়ার করবেন? আসসালামু আলাইকুম, সুজনকে ধন্যবাদ। আমার বাবা সাথে পাশে থেকে পারিবারিক শিক্ষা নিয়ে, বাবার কাছ থেকে আমি পারিবারিক শিক্ষা নিয়ে তাদের অনুকূলে আছি, আমরা সবাই অনুকূলে আছি। আমার বাবা যে নীরব নির্লসভাবে সমাজে এত উন্নয়নমূলক কাজ করেছেন, আর 30 বছর গরিব দুঃখী রুগীদের সাশ্রয় ভাবে রুগী দেখছেন, প্রেশার মারছেন, একটা টাকাও নেয় নাই, রাত বিরাত সে এই রুগীদের সেবা করেছেন। এতে সে এত বড় সম্মাননা পেলেন, আমি খুব গর্বিত, আমি খুব ধন্য। আমাদের পরিবার থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি এই বাবাকে সম্মাননা দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আমি খুব গর্বিত। আমরা চাই যে আপনি এবং আপনি, অর্থাৎ প্রত্যেকটা পরিবার থেকেই যেন বাবার আদর্শে আদর্শিত। আমরা সিজন 1 করছি, সিজন 2-তে বা সিজন 4 বা 3, 5 যাই আমরা করি, আমরা যেন আপনাদের কাউকে কোনো না কোনো ভাবে পাই। এবং সেই সাথে আপনি আপনার এই যে দুজন আদর্শ, এবং যারা আপনার গ্রামে অন্য লোকজন আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে যে এই যে আমরা আপনাদের উঠানে এসে আমরা সম্মাননা দিলাম, যারা এখানে অনেকে উঠানে বসে প্রোগ্রাম দেখলো, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এরকম এই মুরব্বীদের দেখে আরো 10 জন এতে যাতে করে এই পেশায় বা গরিব দুঃখীদের সহযোগিতা করে, গরিবদের সাথে পাশে থাকে, অন্যায়ের বিরুদ্ধে সহযোগী করতে পারে, যাতে করে তারাও যেন এরকম হিরোতে আসতে পারে, তারাও যেন গর্বিত বাবার সন্তান হতে পারে। আমার বাবার একটা উদ্দেশ্য আছে আরেকটি, যে সে বলে যে আমার গ্রামে থেকে বা আশেপাশে যেই হোক, যদি কেউ কোরআন শরীফ পড়তে চায়, তাহলে আমি প্রতি মাসে বা বছরে যখন যেভাবে হোক, যদি কেউ আসে, আমি তাদেরকে কোরআন শরীফ গিফট করবো আর কি। এটা আমার বাবার পক্ষ থেকে সে বারবার বলছে, এবং সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের তার সন্তান হিসেবে আমরা সবসময় সচল রাখবো, এবং বাবার আদর্শকে ধারণ করে আমরা পথ চলার চেষ্টা করব। এবং যদি ভবিষ্যতে যেন আমার গ্রামবাসী আরো আমার বাবার চেয়েও আরো ভালো ভালো উন্নয়নমূলক বা এই সেবামূলক কাজ করতে পারে, এই আশার প্রত্যাশায় আমি শেষ করছি। সবাইকে আরো একবার ধন্যবাদ। এখানে বলে রাখা ভালো যে আমরা দুইজন সুপার হিরো এবং ওনাদের দুজন ছেলের আমরা মতামত শুনলাম, এবং সেই সাথে ওনারা আমাদের আয়োজকদের ধন্যবাদ দিয়েছেন, এবং সেই সাথে ধন্যবাদ দিয়েছেন যারা এই সকল উপহার সামগ্রী ব্যক্তিগত উদ্যোগে এবং যাদের সংগঠনের পক্ষ থেকে উপহার দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই টিম হিসেবে আমাদের বন্ধুরা আসছিলেন, সব বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সোশ্যাল হিরোর সকল স্পন্সরদের, এবং সেই সাথে প্লাটিনাম স্পন্সরদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।